বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার মোহতারাম আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম সভাপতির বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মোহতারাম অধ্যাপক আবুল হাসেম আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. সিরাত উদযাপন কমিটি প্রগতির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানীয় ভাই, আমাদের কুষ্টিয়ার গর্ব জনাব মাওলানা মুফতি আমির হামজা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক, বিশিষ্ট আলেম জনাব মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ আলোচনা করেছেন। এই মাহফিলের অন্যতম বিশেষ আলোচক হাফেজ মাওলানা জুলফিকার আলী, মঞ্চ উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানীয় দ্বীনি আন্দোলনের সাথী ভাই সহ সকল মুসলমান ভাই বাবাজি বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আশেপাশে যারা অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, প্রধান আলোচক মঞ্চে উপস্থিত, তিনি কথা বলবেন। আমি শুধুমাত্র সালাম দেওয়ার জন্যই মঞ্চে উঠেছিলাম, মনে করেছিলাম দাঁড়িয়েই কথা বলবো। অনুরোধ ক্রমে আমাকে এখানে বসতে হয়েছে। আমার ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেবেন। সেটি হলো আল্লাহর কোরআন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য, তাই না? কোরআন কি শুধু তেলাওয়াত করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন কোরআন বিজয়ী হবে এবং বিজয়ী করার জন্য। দায়িত্বটা কাকে দিয়েছেন? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল তার জীবনকাল নবুয়ত পাওয়ার পরে মক্কায় 13 বছর ছিলেন আর মদিনায় ছিলেন 10 বছর। এই 13 বছর তিনি মক্কায় ছিলেন এবং তিনি নবীও ছিলেন। তখনও তার কাছে আল্লাহর কোরআন নাযিল হচ্ছিল। এই 13 বছরে মক্কায় আল্লাহর কোরআন বিজয়ী হয় নাই, কোরআনের শাসন চালু হয় নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রাষ্ট্র, সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন। সেখানেও কোরআন নাযিল হলো। মক্কায় কোরআন নাযিল হয়েছিল। 13 বছর মক্কায় আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু খুব কম মানুষই আল্লাহ রাসূলের কথা শুনত, বরং অমান্য করার সংখ্যাই বেশি ছিল। মদিনায়ও তিনি কোরআনের দাওয়াত দিলেন। মদিনার অধিকাংশ মানুষই শুনত, অমান্য করার লোক ছিল কম। এর একটি মাত্র কারণ, আল্লাহ রাসূল মক্কায় নবীও ছিলেন, কোরআনও নাযিল হতো, কিন্তু একটি জিনিস ছিল না যেটি মদিনায় ছিল। সেটা হলো মদিনায় তার কাছে কোরআনও ছিল, তিনি নবীও ছিলেন, আর সাথে সাথে তিনি সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। যার কারণে মদিনার লোকজন শুধু নবী হিসাবে না, রাষ্ট্রের নির্দেশনা, রাষ্ট্রের বক্তব্য, রাষ্ট্রের আইন মানার স্বার্থেই আল্লাহ রাসূলের কথা তাদেরকে মানতে হয়েছে।
প্রিয় ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, এদেশেও মুফতি আমির হামজা আছে, ইব্রাহিম খলিল মুজাহিদ আছে, ঘরে ঘরে কোরআন আছে, হাজারো কোরআনের মাহফিল হয়, সিরাতের মাহফিল হয়, কিন্তু কোরআনের কথা দেশের সব মানুষ শোনে না। কোরআন দিয়ে দেশের মানুষ চলে না। কোরআনের আইন দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র চলে না। কারণ কি? এখনো আমাদের রাষ্ট্রের পরিচালক যারা, তারা কোরআন আলা হয় নাই, ঠিক না ঠিক? তাই আজকে সময়ের দাবি, আমাদেরকে আমাদের রাষ্ট্রে যারা পরিচালনা করবে, সেই রাষ্ট্রের পরিচালকদেরকে সব কোরআন আলা হওয়া দরকার, কোরআনের পক্ষের লোক হওয়া দরকার। তাদের সবাইকে আমির হামদার, ইব্রাহিম খলিলের মতো হওয়া দরকার। যদি এইরকম মানুষকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, ওই জায়গা থেকে যদি কোরআনের ওয়াজ শোনানো হয়, সংসদ থেকে যদি কোরআনের কথা বলা হয়, বাংলাদেশের 20 কোটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, মুসলিম অমুসলিম সবাই কোরআন মানতে বাধ্য, যেটা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে বলা হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার ওয়াজ এতটুকুই, যদি এটা ঠিক হয় তাহলে আল্লাহর কোরআনকে ওই জায়গায়, কোরআনকে একা একাই চলে যাবে? কোরআনকে একা একা ওই জায়গায় যেতে পারবে? তাই কোরআনকে ওই জায়গায় নেওয়ার জন্য আপনাকে আমাকে সবাইকে কাজ করতে হবে। পারবো কিনা আমরা? আগামী দিন এদেশে একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে কোরআনের পক্ষে কথা বলার কিছু মানুষ আমাদের সামনে আসবে, আবার অন্য পক্ষের কিছু লোকও আমাদের সামনে আসবে। এদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এদেশের মানুষ কোরআন দিয়ে নিজেদের সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, কোরআনের অনুশাসন মানতে চায়, কোরআনের শান্তি যদি তারা সত্যিকার অর্থে ভোগ করতে চায়, তাহলে কোরআনওয়ালাদের পক্ষে যারা কোরআনের কথা বলে তাদেরকে ওই সংসদে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। তবেই কোরআন ওই সংসদে যাবে, ঠিক না ঠিক? আমি শুধুমাত্র এই আহ্বানটুকু রাখতে চাই। সম্মানিত কুষ্টিয়াবাসী, আমাদের অত্যন্ত প্রিয়, যিনি দেশ এবং বিদেশে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন, তাম পৃথিবীর কোটি মানুষ তার ভক্ত। বাংলাদেশের মানুষেরা তার সাথে হাত মেলানোর জন্য লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় থাকে। সেই মানুষরা আপনাদের কাছে কোরআনের খেদমত করার জন্য হাজির হয়েছে। আমরা কি সবাই মিলে আগামী দিনে জাতীয় সংসদে তাকে পাঠাতে পারবো? এবং সবাই মিলে ইনশাআল্লাহ যদি আপনি এরকম আমির হামদাকে ওই সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিদায় করেছে, কিন্তু আমরা এরকম শত শত আমির হামদা ওই জাতীয় সংসদে পাঠিয়ে কোরআনের কথাগুলো দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনকে সংসদে পাঠাবার জন্য কাজ করার তৌফিক দান করে। পরিশেষে আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তিরোধানের এই মাস, এটাকে আমরা সিরাতের মাস বলি। এই মাসে কোরআনের আলোচনার মাহফিল করে কর্তৃপক্ষ অত্যন্ত উত্তম একটি কাজ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের এই উত্তম কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার তৌফিক দান করেন। আর আপনাদের কাছে অনুরোধ রাখছি, এলাকাবাসী আপনারা সহযোগিতা করবেন, যাতে করে সিরাতের মাসে এরকম মাহফিল শুধু এখানে নয়, আর অন্যান্য জায়গায় হতে পারে। কি বলেন? সম্ভব? আমি আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে, সম্মানিত মেহমান এখন কথা বলবেন, তাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।